आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। बोलो सुभान अल्लाह। आरेकटु जोरे बोलेन, आरेकटु जोरे बोलेन। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। বরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर হাজারো সালাম। চলেন এবার আমি আপনার কাছে আর একটা ছোট করে আর একটা মশলার কথা বলি। ও বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আমরা পানি পান করি, আপনি বলবেন হুজুর দাঁড়িয়ে পানি পান করা তো হারাম। অবশ্যই হারাম, হাদিস শরীফে এসেছে ওয়াশরাবু বিহা আকামা ক্বালা আলাইহিস সালাম, দাঁড়িয়ে পানি পান করাই হলো শয়তানের তুল্য। তাহলে পানি পান করা, দাঁড়িয়ে পানি পান করা, এটা হলো হারাম, এটা চলবে না। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি এমন একটা পানি আছে জায়গা পরিবর্তন হিসাবে জমজমের কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয়, এক। দুই নাম্বার হলো এই পানি আমি দাঁড়িয়ে পান করব না, এটা হারাম। এই পানি দিয়ে আমি উজু করব, উজু করার পরে যদি 25-50 গ্রাম ভালো পানি যদি বেশি থাকে, উজু করার পর দাঁড়িয়ে পানি পান করা যাবে, সুন্নাহ। জোরে বলেন। তিন নাম্বার হলো আপনার আব্বা মা পানি খাচ্ছিলেন, পানি খাওয়ার পরে কিছু পানি অবশিষ্ট রয়ে গেছে, ওই পানিটা আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারেন। জোরে বলেন। তাহলে একটা পানি, এখানে শুধু পানি দাঁড়িয়ে পান করলে গোনা হবে, কিন্তু রসুল বলেছেন জমজমের কূপের পানি দাঁড়িয়ে পান করবে। রসুল বলেছেন উজু করার পানি অবশিষ্ট পানি তোমরা দাঁড়িয়ে পান করবে। মা বাপের ঝুটা এঁটো পানি অবশিষ্ট থাকলে এটাও তোমরা দাঁড়িয়ে পানি পান করতে পারেন। তাহলে পানি হলো একরকম, পরিস্থিতির কারণে দাঁড়িয়ে খাওয়া যায়, আবার কোনো পরিস্থিতির কারণে দাঁড়িয়ে খাওয়া যায় না। তাহলে এখানে প্রমাণ হলো আমার নবী যেটাই বলেছেন সেটাই আমাদের জন্য শরিয়াত হয়ে গেছে। জোরে জোরে বলেন। ও আমার বাতিনা
চলে না গিয়ে যাওয়া যাক। আপনার কাছে আর একটা কথা বলছিলাম, তাহলে তালিমারা বিষয়টা পরিষ্কার হয়ে গেল, ঘড়ি পড়ার বিষয়টা পরিষ্কার হয়ে গেল, আওয়াজের বিষয়টা পরিষ্কার হয়ে গেল, নয় দেখা যায় কোন জায়গায় নামাজ পড়া যাবে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আপনার কাছে আমি আর একটা কথা বলি, চলে ছোট করে বলা যাক। অনেকে বলবে হুজুর, সব হুজুরকে জিজ্ঞাসা করি, সবাই তো বলেছে বিড়ি খাওয়া নাকি মাকরুহ, বিড়ি খেলে এটা পুরো হারাম বলা যাবে না, বিড়ি খেলে কোনো সমস্যা নেই। সব হুজুর বলেছে কাঁকড়া খাওয়া আর বিড়ি খাওয়া নাকি সমান, সব হুজুর বলেছে গাজর পেঁয়াজি, গাজর কিংবা কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খাওয়া আর কাঁকড়া খাওয়া আর বিড়ি খাওয়া নাকি ফতোয়া সমান। হুজুর আবার আপনি বলেন ওরা ঠিক বলেছে না ভুল বলেছে? আমি আজকের বলছি যারাই এ ফতোয়া দিয়েছে তারা নিশ্চয়ই ঠিক বলেনি, ভুল বলেছে। চলেন আমি আপনার কাছে এক একটা করে দলিল দেই। দলিলটা হলো কি, হানাফি মাযহাবের ফতোয়া হলো আপনি গাজর পেঁয়াজি, গাজর কিংবা কাঁচা পেঁয়াজ, মূলো কিংবা রসুন এগুলো খেয়ে আপনি মসজিদে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কেন? মুখ থেকে দুর্গন্ধ বার হয়। আমি আপনার কাছে বলছি, তবে এর সঙ্গে বিড়ি যারা এক করে দেয় তারা তো মূর্খ জাহেল, সাধারণ মানুষের কাছে হুজুর ফোলাতে চায়, নিজের ধর্ম কর্ম লেখাপড়াকে বিসর্জন দিয়ে আগিয়ে চলো। বলার আগে একটা হাদিস পড়ি, হাদিসটা ইবনে মাজাহ শরীফে এসেছে। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন, যত নেশা দ্রব্য আছে সব কোটা হারামের বাচ্চা, হারাম। ঠেকায় সব হারাম। এবার তখন বলবো হুজুর, আমার হুজুর ওয়াজ করে তামাক খৈনি গালে দিয়ে আর পান চিবিয়ে চিবিয়ে, কথা কি হবে তোর হুজুরে, তুই ঠেকা, আমার যায় আসে না। আমি যেটা বলেছি আমার ঠেকানোর দেয়াল আছে। চলেন ও আমার সোনামানিকে রাখিয়ে চলে যাওয়া যাক। ছোট করে আপনার কাছে বলি, অনেক ব্যক্তি সিগারেট খায় আর বিড়ি খায়। আমি আপনাকে হারাম ফতোয়া দিচ্ছি না, আপনি নিজে নিজে ফতোয়া দেবেন। আমি শুধু বলছি আপনি শুধু হ্যাঁ আর না বলবেন, ওতেই কাফি হয়ে যাবে। এক নম্বরে আগিয়ে চলো। আল্লাহ নবী মেশকাতের হাদিসে বলেছেন কোনো একটা ব্যক্তি যদি নিরহ ব্যক্তিকে হাত দিয়ে জবান দিয়ে যদি নিরহ ব্যক্তিকে কষ্ট দেয়, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না, পারে না। আপনি চায়ের দোকানে পাঁচজনা চা খাচ্ছিলাম, আপনি বিড়ি ধরিয়েছেন, সিগারেট ধরিয়েছেন, হাত দিয়ে ধরিয়েছেন, মুখ দিয়ে টানে না ধোঁয়া ফেলেন। আমরা পাঁচজনা ছিলাম, তার ভিতরে আপনি বিড়ি সিগারেট ধরিয়েছেন। যারা বিড়ি সিগারেট খায় না, ধোঁয়া যদি লাগে তাদের অস্বস্তিকর হয়, তাদের কষ্ট হয়। আপনি তো দোকানদার, কাস্টমার, আমরাও কাস্টমার। আপনি একা ছিলেন, আমরা চারজন ছিলাম। আপনি বেঞ্চি চেয়ারে বসে যখন সিগারেট আর বিড়ি ধরিয়েছেন, আপনার হাতের দ্বারায় জবানের দ্বারায় বিড়ি ধরেছেন, মুখ থেকে ধোঁয়া ছাড়ছেন, পাশে নিরহ কাস্টমার, এরা ছাচ্চার করে উঠে চলে গেছে। রসুল মেশকাতের হাদিসে বলেছে একটা নিরহ ব্যক্তিকে হাতের দ্বারা জবানের দ্বারায় কষ্ট যদি দেওয়া হয়, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। তাহলে আপনি বিড়ি খাও, আমি হারাম ফতোয়া দেব না, কিন্তু আপনার বিড়ি খাবার বিনিময় হাত দিয়ে ধরেছেন, মুখ দিয়ে ধোঁয়া ছেড়েছেন, নিরহ ব্যক্তি দূরে সরে গেছে। তাহলে নিরহ ব্যক্তিকে হাত দিয়ে মুখ দিয়ে কষ্ট যখন দিয়েছেন, রসুল বলছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে আধার কার্ডে মুসলমান লেখা থাকবে, খাদ্য সুরক্ষার কার্ডে মুসলমান লেখা থাকবে, প্যান কার্ডে মুসলমান লেখা থাকবে, এটিএম এ মুসলমান লেখা থাকবে, ড্রাইভিং লাইসেন্সে মুসলমান লেখা থাকবে, ইল্লা ইসমু, পৃথিবীতে মুসলমান বলে চিনবে। কিন্তু হাত দিয়ে আর মুখ দিয়ে নিরহ ব্যক্তিকে যারা কষ্ট দেবে, আমার খাতা তাদের নাম বেঈমান লেখা থাকবে। ও আমার বাপজিরা, যারা বিড়ি খায় আমি হারাম বলছি না, কিন্তু আপনার হাত দেওয়ার কারণে, মুখ দিয়ে ধোঁয়া ছাড়ার কারণে নিরহ কাস্টমার, নিরহ মানুষকে আপনি দুহাত দূরে সরিয়ে দিয়েছেন। রসুল তো বলেছেন আপনি ইমানদার নয়। তাহলে যে বিড়ি খাওয়ার বিনিময় আমার ইমান চলে যায়, ওই বিড়ি খাওয়া কি করে জায়েজ হতে পারে? শুধু তো বলে দিলে হবে না কেঁকড়া খাওয়া যা আর বিড়ি খাওয়া তা। ও হুজুর তো মোটেই লেখাপড়া জানে না, কার ওয়াজ শুনে ওয়াজ করে, জীবনে তো বই পড়ে না, সমস্যা।
ও আমার বাপতিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, লা তাকুমুস সাআহ, আমার আল্লাহ কিয়ামতের আগে আমার সবচাইতে বড় ভয় হয় আমার উম্মতেরা ওরা নেশা করবে, কিন্তু নেশাটা হারাম হবে, আর হারাম নেশাটা ওরা নাম চেঞ্জ করে দিয়ে মানুষের কাছে হালাল মনে করবে, হালাল মনে করবে। যেমন আগে ছিল সুদ, সুদটারে নাম দিয়েছে ইন্টারেস্ট, আবার নতুন করে নাম দিয়েছে এমআই সিস্টেম। তাহলে সুদ বললে মানুষ বুঝতে পারবে এটা দিয়েছে ইন্টারেস্ট, এটা দিয়েছে বোনাফাইড। চলেন দ্বিতীয় নাম্বার, আমরা তো জানি হাড়িয়া কিংবা মদ কিংবা চুল্লু এগুলো হলো মদ খেলে নেশা হয়, কিন্তু সমাজে এ নামগুলো আস্তে আস্তে মুছে গিয়েছে, এক একটা নাম এসেছে বিভিন্ন নাম, আদৌ কিন্তু সেগুলো মদ, সেগুলো খেলে নেশা হয়। ছেলেদেরকে জিজ্ঞাসা করি, তুমি কি নেশা করলে? না ভাই নেশা করিনি, এটা ফলের রস, এটা খেলে একটু গা আমেজ হয়, কিন্তু এটা হারাম বলা যাবে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতেরা হারাম খাবে, হারাম খাবে, হারাম কিনবে, কিন্তু মানুষের কাছে নাম পাল্টে দেবে, হালাল বানানোর চেষ্টা করবে। ঠিক সমাজে বিড়িটাও তেমন হারাম, তারা নাম পাল্টে দেবে, কাঁকড়া কুচে কচ্ছপ, কাঁচা পেঁয়াজ আদা রসুন খাওয়া যা, বিড়ি খাওয়াও তাই। তাহলে এ কথা যারা বলেছে, একাত কলকে গাঁজা খেয়ে বলিনি, অনেক কালকে গাঁজা খেয়ে তারপরে এই ফতোয়া দিয়েছে। আগিয়ে চলে যাওয়া যাক, হানাফি মাযহাবের ফতোয়া হলো উজুর ফরজ হলো 4টে, আর দেখা যায় শাফি মাযহাবের উজুর ফরজ হলো খমসা 5টা। শাফি মাযহাবের ফতোয়া হলো আপনি দেখা যায় বেড়ুয়া খেতে পারেন, সাপ খেতে পারেন, কচ্ছপ খেতে পারেন, ঝিনুক খেতে পারেন, কাঁকড়া খেতে পারেন, আপনি শামুক খেতে পারেন, কিন্তু শাফি মাযহাবের ফতোয়া আপনি খেতে পারেন। আপনি যদি মনে করেন আমি বিড়ি খাবো, এটাও কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচার ভিতরে চলে যায়, এগুলো সাপ কুচে কচ্ছপের ভিতরে চলে যায়। আপনার বয়স 40 বছর, আপনি নামাজ পড়েছেন, 4টে উজুর ফরজ দিয়ে নামাজ পড়েছেন। আপনি যদি এবার ওই দলে চলে যাও, তাদের উজু হলো 5টা ফরজ, 5টা ফরজ, তাহলে এত বছর নামাজ পড়েছেন, আপনার নামাজ কিন্তু হয়নি। নতুন করে 5টা উজুর ফরজ দিয়ে যতদিন নামাজ পড়বেন ওই নামাজটা আপনার হবে। তাহলে আপনি যদি 40 বছর 4টে উজুর ফরজ দিয়ে নামাজ পড়ো, এখন ধরে নাও আপনি 60 বছর বাঁচবে, তাহলে 40 বছর 4টে উজু দিয়ে নামাজ পড়েছো, এটা যখন রিজেক্ট করে দিয়ে 5টা উজুতে যখন অ্যাপ্লাই করবে, 20 বছর যদি বাঁচো, তাহলে 40 বছরের গোনার পাল্লা ভারী হবে, আর 20 বছরের নেকির পাল্লা ভারী হবে। তাহলে 20 তুলনায় 40-এর পাল্লাটা ভারী হয়ে যাবে, আপনি তো জাহান্নামে চলে যাবেন, জাহান্নামে চলে যাবেন। তাই বারবার করে বলছি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তোমাদের 15 দিন যদি বয়স হয়ে যায়, বগলের চুল, অবাঞ্ছনীয় কেশ, এইগুলো তোমরা পরিষ্কার করে নাও। নাখুনকার দান, তোমাদের নখ যদি বড় হয়, নখটা তোমরা কেটে ছোট করে নাও। নাকের চুলটা যদি বড় হয়, এটা কেটে ছোট করে নাও। গোঁফ যদি বড় হয়, গোঁফটা তোমরা হালকা করে কেটে ছোট করে নাও। আল্লাহ নবী পরে বললেন, আমি খুশবুকে, আতরকে পছন্দ করি, তোমরা গায়ে খুশবু আতর পছন্দ করো। আল্লাহ নবী বললেন, নামাজ হলো আল্লাহ পাকের মেরাজ, নামাজ হলো আল্লাহ পাকের দিদার। ও আমার নামাজি বাবাজি, আপনি মসজিদে চলে গেলেন, আসরের আজান দিয়েছে, আপনি বিড়িটা খেয়ে ফেলে দিয়েছেন, এবার আপনি মসজিদে দাঁড়িয়েছেন, গাল থেকে দুর্গন্ধ বার হয়। আপনি কি জানেন, যারা বিড়ি আর সিগারেট খায়, ওদের হাতে যদি মোবাইল থাকে, মোবাইলটা দুর্গন্ধ হয়। ওরা মাইকে কথা বললে মাইকেরটাও দুর্গন্ধ হয়, ওদের গায়ের চাদরটাও দুর্গন্ধ হয়, ওরা বাইক সাইকেল ধরলে ওটাও দুর্গন্ধ হয়। এমনকি ওরা যে বালিশে মাথা দেয়, ওই বালিশটা দুর্গন্ধ হয়। ওরা যে কাঁথাগুলো গায়ে দেয়, ওটাও দুর্গন্ধ হয়। ওরা যে টয়লেটে বাথরুম খানা যায়, ওটাও দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেছে, আমার আল্লাহ হলো পাক পবিত্র, আমার আল্লাহ পবিত্র জায়গায় থাকে, আমার আল্লাহ নাপাক দুর্গন্ধ জায়গায় থাকে না। তাই বারবার করে বলি, আপনি প্রসাব ফিরে পানি নেবেন, এটা হলো পবিত্র। প্রসাব ফিরে পানি যদি না পাও, আপনি
ঢেলা কিংবা টিস্যু ব্যবহার করেন, এটা হলো পবিত্র। আপনি স্বামী স্ত্রী এক জায়গায় থাকলেন, আপনি পাক পবিত্র গোসল করে নাও, আমার আল্লাহ পবিত্র সঙ্গে থাকে। আপনি উজু করেছেন, উজু যদি কেটে যায় প্রস্রাব ফিরে পানি নাও, আমার আল্লাহ পবিত্র সঙ্গে থাকে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, যিনি পবিত্র থাকবে, আর বারবার করে বলি, আল্লাহ আমার মরণটা খতেমা বিল খয়রের সঙ্গে মৃত্যু দাও, আমাকে পাক সাফালাতে মৃত্যু দাও। বাবা বান্দারা জেনে রেখে দাও, পাক সাফে যদি একটা বা থাকা হয়, তার ইমানের কলেমা নসিব হয়, খতেমা বিল খয়রের সঙ্গে মৃত্যু নসিব হয়। তবে জেনে রেখে দাও, আপনি যদি বিড়ি খাওয়া সিগারেট খাও, ওটা তো আগুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, অমাইয়া কুরবিল ইমান, কেউ যদি জেনে শুনে ইমানের সঙ্গে গাদ্দারি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব ইমান আমলগুলো আমার আল্লাহ ধ্বংস করে দেবে। অহুয়া ফিল আখিরাতি, এবং সে পরকালে কিয়ামতের ময়দানে মিনাল খাসিরিন, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। আপনি জানেন বিড়ি খাওয়া অপচয় খরচা, বিড়ি খেলে পাশের ব্যক্তি কষ্ট হয়, বিড়ি খেলে দুর্গন্ধ হয়, বিড়ি খাওয়া আল্লাহ পছন্দ করবে না। আল্লাহ পাক পবিত্র পবিত্র বান্দাকে পছন্দ করে। এতটা জানার পরেও যারা বিড়িকে আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কাকে যারা এক করে, নিশ্চয়ই তারা এ জগতের মানুষ না, মঙ্গল গ্রহের মানুষ। তারা এ গ্রহের মানুষ না, মঙ্গল গ্রহের মানুষ। আমি ফের বলছি, চলবে না, চলবে না। শেষবারে একটা মশলা বলি, কোম্পানি লিখে দিয়েছে বিড়ি সিগারেট তামাক সেবন করা ক্যান্সার হতে পারে। তাহলে ক্যান্সারের ঝুঁকি যদি হতে পারে, কোম্পানি যদি সিলেক্ট করে দেয়, কোরআন বিবরণ দিয়েছে, যে পথে তোমাদের ক্ষতির আশঙ্কা, ও পথে যাবা তোমাদের অকল্যাণ। কোরআন বলে দিয়েছে, যে পথে যাবা তোমাদের ক্ষতির আশঙ্কা, সে পথে যাবা তোমাদের জন্য কল্যাণ না কল্যাণ? অকল্যাণ। তাহলে জেনে শুনে কেউ যদি অকল্যাণে পা দেয়, এটা কি জায়েজ? একজন জিজ্ঞেস করছে, হুজুর একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মরে গেছে, এটা কি আল্লাহর ইচ্ছা না তার ইচ্ছা? প্রশ্নটা কি সুন্দর করেছে। আর মনে করে অন্য হুজুর একটা মশলা বলেছে, মফিজুল ভাইকে জিজ্ঞেস করেছি, ইনি হয়তো ওই সুরে গান গাইবে। আমি চট করে বললাম, যা কিছু বাঁদরামো যা হয়েছে ওর বিনিময় হয়েছে। কেন? বলি কোম্পানি, সরকার কোম্পানির রাস্তা যখন মেরামত হয়, মেরামত হবার পরে একটা করে স্ট্যাম্প বসিয়ে দেয় না? জোরে চালালে আর 60-এর উপরে উঠলে, ওভার স্পিড হলে কেস হবে। তাহলে কেউ যদি জোরে ছাড়ে, ওটা কোম্পানির দোষ না আমার দোষ? আমাদের দোষ। টাকা তারা চাইছে না, আমরা ইচ্ছা করে দিয়ে এসছি? তারা চাইনি, আমরা ইচ্ছা করে দিয়ে এসছি। এক। চলেন দ্বিতীয় নাম্বার, কারেন্টের পোস্টার আছে না? পোস্টার আছে, পোস্টার 4টে খুঁটিয়ে এক জায়গায় থাকে, মাঝখানে ট্রান্সফরমার না ট্রান্সমিটার বলে না, মিটার থাকে, যাতে করে মানুষ হাত না দিতে পারে, তার জন্য কাঁটা তার এবং রাস্তা 2 হাত নিচে দোয়া থাকে, ট্রান্সমিটার একটু উঁচু হয়ে থাকে, যাতে করে হাত না দেয়, তার জন্য এত সাবধান অবলম্বন করার পরেও ওখানে সাদা প্লেটে লেখা রয়েছে ডেঞ্জার, মানে এতে হাত দিও না খোকা। বাংলায় লেখা আছে বিপদ, মানে মোটেই হাত দিও না। ইংরেজিতে খাতরা ইয়ানে মাসিবাত লেখা আছে, মানে এটা বিপজ্জনক। তাহলে বাংলায় লিখে দিয়েছে, ইংরেজিতে লিখে দিয়েছে, উর্দু ফার্সিতে লিখে দিয়েছে। যদি আমরা পড়তে নাও পারি, তবুও আমরা যাতে না মারা যায়, কোম্পানি আরও সুবিধা করে দিয়েছে। 2টো এরকম হাড় ফেসাঙ্কল দিয়েছে না, কঙ্কালের হাড়, আর মাঝখানে চাঁড়ালের মাথা দিয়েছে না, যে তুমি যদি বাপের ফোটানি ছেলে হও, ইংরাজিও যদি না জানো, বাংলা যদি না জানো, ফার্সি উর্দু হিন্দি যদি না জানো, এই ফেসাঙ্কল হাড় দেখে মনে কর এটা আমার হয়তো সেই চাষার মাথা, যে লেখাপড়া জানিনি, এতে হাত দিয়ে কঙ্কাল হয়ে ছেড়ে দিয়েছে। তাহলে সরকার কি চায় যে আমার জনগণ মারা যাক? কত রকম সুবিধা দিয়েছে যাতে করে জনগণ বেঁচে থাকুক। কেউ যদি জোর করে লাভ মেরে যদি ওর মাথা ত্রিং করে বাঁদরের মতন উঠে মরে, এখন দোষটা কার? আল্লাহ দোষ? সরকারের দোষ? যার চুলকুনি হয়তো চুলকুনি। এখন কেউ যদি বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে, সব কিছু আল্লাহর উপরে নির্ভরশীল, এটা ঈমান। কিন্তু আল্লাহ তো বান্দাকে একটা হিসাব করে দিয়েছে, ওখানে তো 60 স্পিড ছিল, কোম্পানি বলে দিয়েছে 60-এর উপরে গেলে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।
তুমি দিয়েছো 60-এর জায়গায় 120 তুলে দিয়েছো, তাহলে তো এবার মেরে দিয়েছো সপাটান মেরে ইন্নালিল্লাহ হয়ে গেছো, এখন দোষটা কি আল্লাহ নেবে? কেন 60 তো লেখা ছিল, দেখতে পেয়েছিলে, তুমি কাউকে খুশি করার জন্য জোরে ছেড়েছিলে, কিন্তু দোষ তো আল্লাহ নেবে না। কেন? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু মেহেরবান। তবে বান্দা যখন সীমা অতিক্রম করবে, এর বদলা, এর সফলতা খারাপ আর মন্দ বান্দাকেই ভুগতে হবে। বিড়ি খাবার খেলে ক্যান্সার যদি হয়, এটাও যদি পোস্টারে লেখা থাকে, কেউ যদি ওভারটেক করে খায় 40-60 বছর, ক্যান্সার যদিও না হয়, এর পাপের ভাগ প্রায়শ্চিত তার নিতেই হবে। এটাই হলো শেষ কথা। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। बोलो सुभान अल्लाह। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। আবু বাকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। বরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। এই গজলটা হলো যারা লিখেছেন, গেয়েছেন, বলেছেন, এই গজলটা হলো কোরআন হাদিসের সবরীয় গজল না। আবার এমন কিছু গজল রয়েছে শুধু প্রেম প্রীতির গজল, চাঁদ তুমি বলে দাও নবীজি কোথায়, মানে ওটা ছিল প্রেম প্রীতির নামে। ওরে ঢেউ তুমি বলে দাও আমার প্রেমিক কোথায়, প্রেমিক বলে দিচ্ছে, যে ঢেউ বলে দিচ্ছে সেই নদীর পাড়ে বসে রয়েছে, তুইও যা। এগুলো অ্যাকচুয়ালি কোরআন হাদিস না। কোরআন বলে দিয়েছে উলিল আমরি মিনকুম মুর্শিদা, যেখানে আল্লাহওয়ালা নবীওয়ালা খোদাভীরুত আছে তাদের কাছে গেলে আল্লাহ কোন রাস্তায় গেলে পাবি, নবী কোন রাস্তায় গেলে পাবি, রাস্তা তো দেখিয়ে দেবে, চাঁদ বলে দেবে না। এইগুলো ধোঁকাবাজি কথা। আল্লাহ আল্লাহ। চলেন চলেন, আমি আপনার কাছে বলতে বলতে বিষয়টা অনেক বলে ফেলেছি, আবার লাস্টে চলে যাওয়ার আগে আর একটা ছোট করে ভাইদের রিকোয়েস্টে একটা গজল গাইব। তবে ভাইরা রিকোয়েস্ট করেছে বলে আমি বলছি, রিকোয়েস্ট যদি না করতো এ কথাটা মাইকে বলতাম না। চলেন আমি আপনার কাছে ছোট করে বলি, আমরা ছিলাম না, আমরা এসেছি, এমন একটা সময় আসবে আবার আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ বাকি মিন কুল্লি ফানি, পৃথিবী সব ধ্বংস, কেবল আমার আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। চলেন এবার একটা বার আগিয়ে যাওয়া যাক। আমার আসে অল্প সময়ের ভিতরে আমি চটপট করে দুটি কথা বলি।
তাহলে একদিকে বিড়ি খাওয়া সম্পর্কে বলেছি, আর একদিকে রসুন কাঁচা পেঁয়াজ এগুলো বলে দিয়েছি। এক কথা, এগুলো খাওয়া চলবে না, চলবে না, চলবে না। তবে আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। আপনি সকালে নামাজ পড়েছেন, সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনি যতটা গুনাহ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আল্লাহর কাছে গুনাহ করেছেন, মাফ চাইলে ক্ষমা করে দেবে। আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে এশা যতটা গুনাহ করেছেন আমার আল্লাহ মাফ করে দেবেন। তার কারণ হলো ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে বান্দা আমার কাছে চায় না আমি আল্লাহ বড় রাগান্বিত হই। যে বান্দা আমার কাছে বারবার বারবার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহর কাছে এশার নামাজ 4 রাকাত পড়েছি, আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার বৌমাকে হেফাজত করো, আমার ছেলেকে হেফাজত করো, আমার বাড়িকে হেফাজত করো, আমাকে সুস্থতা দান করো। আল্লাহর কাছে 4 রাকাত পড়েছি, হাজার খানি আল্লাহ পাকে দরবারে চেয়েছি, আল্লাহ পাকে দরবারে চেয়েছি। কেন? আল্লাহ তো চাইতে বলেছে। তার কারণ হলো একটা, কোনো মানুষের প্রশংসা করলে ওই মানুষটা খুশি হয়, মানুষটার ভালোবাসলে মানুষটা আনন্দ পায়। কোনো মানুষের কথা বর্ণনা করলে অবশ্যই এই ব্যক্তিটা খুশি হয়। ঠিক আল্লাহও তেমন হয়। আল্লাহকে একটু ভালো বলবো, আল্লাহ কত ভালো একটা বার দেখেন। আল্লাহকে বলছি, আল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি সবচাইতে বড় দয়ালু মেহেরবান। আল্লাহ বললেন আমি খুব খুশি হলাম বান্দা তোমার কথা শুনে। আবার আল্লাহকে বলছি, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু সমস্ত প্রশংসা আল্লাহ আপনার। আল্লাহ বলবেন বান্দা আমি খুশি হয়ে গেলাম। আল্লাহকে আবার বলছি আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়ালু মেহেরবান, আপনার মতো দয়া আর পৃথিবীতে কাউকে পাবো না। আমার আল্লাহ বললেন বান্দা আমি খুশি হয়ে গেলাম। আবার আল্লাহকে বলছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি একমাত্র আমাদের মালিক, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই, কেউ নেই। আমার আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনার প্রশংসা করলাম, আপনাকে দয়ালু বললাম, আপনাকে শ্রেষ্ঠ মালিক বললাম, আপনি যখন খুশি হয়েছো এবার আমাদের মাল দাও, মাল দাও। আমার আল্লাহ বললেন ইয়্যাকা নাবুদু, আমার যখন এতটা ইবাদত করলে, আমার যখন এতটা প্রশংসিত করলে, আমি আল্লাহ যখন খুশি হয়ে গেলাম এবার আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তোদেরকে সাহায্য দেব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষকে ভালো বললে সেই মানুষ যেমন খুশি হয়, আল্লাহ শুকরিয়া আদায় করলে, আল্লাহকে ভালো বললে আল্লাহও বড় খুশি হয়ে যায়। তবে আমরা হানাফি মাযহাবের মানুষ আল্লাহর কাছে দুটো হাত তুলে যখন মোনাজাত করি আমাদের দোয়াটা কবুল হতে পারে, আবার নাও হতে পারে। আমরা রাসূল পাকের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করব। ও বাবাজিরা, নামাজ যখন আপনারা আমরা যখন পড়ি ডাইনে বাঁয়ে সালাম ফিরকা, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হাত উঠাকার দোয়া মাঙ্গি, হাত তুলে আমরা দোয়া করি ইয়ানে কান্দু সে উঁচি না করো। এই মোনাজাতটা কানের উপরে যেন না ওঠে। দোয়া জাফারে খোকার দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মোহ পার ফিরলো, দুটো হাত আমরা মুখ থেকে মসাবা করে নিয়ে আসি। আমার আল্লাহকে বলি আল্লাহ আপনি দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন। আমার আল্লাহ তো আমার আল্লাহ কুদরতি জবানে তিনি কোরআনে বর্ণনা করে দিয়েছেন আমি হলাম রহমতের মালিক, রহমতের মালিক। কিন্তু রহমতওয়ালা নবী হলো তোদের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের মালিক হলো আমার আল্লাহ, রহমতওয়ালা নবী হলো সেটাই হলো আমার আপনার নবী রাসূলুল্লাহ। তবে আমার আল্লাহ যেখানে রহমত নাই সেখানে, আমার নবী যেখানে আমার আল্লাহ দয়া মায়া আর রহমত সেখানে। তাই বারবার বলি হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে গিয়ে একটাই কথা বলি আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত। তবে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তবে বারবার বলছি যাই করবেন আমার নবীর ওসিলা দিয়ে আপনাকে দোয়া চাইতে হবে। আর আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয়, নবীকে ডাকতে হয়। হয়তো আমরা আল্লাহকে আল্লাহ বলি, অনেকে খোদা বলি, খোদা বলি না?
কথা বলি তো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর যে নাম রয়েছে সেই নামগুলো নিয়ে তোমরা ব্যবহার করো। আচ্ছা, খোদা বলে নাম কি পৃথিবীর কোরআন হাদিসে কোথাও আছে? কথা বুঝতে পারেননি? হয়তো বলে খোদ আ, এটা ফার্সি ভাষা। খোদ মানে গোড়া, আ মানে আতা হে, এসো এসো, মানে একেবারে প্রথম যিনি মহান সৃষ্টিকর্তা সেখানে বলা হয়। আমি বলছি, খারাপ মনে নেবে না, এই খোদা আ শব্দটাকে একটু বন্ধ করে দিয়ে আল্লাহ শব্দ ব্যবহার করাটা ভালো না খারাপ? রাসূল বলে দিয়েছেন, মান কুরআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, কটা করে নেকি হয়? জি জি জি, 10টা করে নেকি হয়। আলিফ লাম লাম হে আল্লাহ, যদি 4টে অক্ষর থাকে কটা নেকি হবে? 4 10 কে 40। খোদা বলেছেন কটা নেকি হবে? আমি এইগুলো বলছি, কোনো যদি বক্তা, কোনো হুজুর, কোনো আলেম ওলামা ইমাম যদি শোনে, বলে মৌজুদ ভাই এরম করছে কেন? কিন্তু সারা জীবন তো এইভাবে চালিয়েছে। আপনি বলেন, এখন সাপোজ খোদা ভাষাটা হলো সাদা পানি, এই খোদা ভাষাটা হলো বাতাসার পানি, আল্লাহ ভাষাটা হলো দুধের পানি। আপনি বাতাসার পানি খাবেন না দুধের পানি খাবেন? দুধের পানি খাবো। কথা বলতে পারিনি? আমাদের এলাকায় কিছু কিছু ভাষা আছে, ভাষাগুলো রিজেক্ট করতে হবে। যেমন বলছে, ভাই আপনার সবজি খেতে কেমন হচ্ছে? বোড়ালির ব্রিটিজের ওখানে দাঁড়িয়ে আছে, সবজি খেতে কেমন ব্যবসা বাণিজ্য হলো? বলছে না, সেজনের ইচ্ছায় ভালো ভালো যাচ্ছে। কার ইচ্ছায়? সেজনা। সেজনা কার ইচ্ছায়? সেজনা। যিনি স্রষ্টাকে সেজনা বলেছে তার ঈমান গেছে কিনা একটু 2 সেকেন্ড হিসাব করি। আল্লাহ নবী একসময় আবু জাহেলের বাড়িতে এসেছে। আবু জাহেলকে বললেন, চাচা আপনার এই গাছ আছে খাজুর গাছ, খাজুর গাছের ফলগুলো ছোট ছোট, লেকিন আমি এই ছোট ফলগুলো যদি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এ ফল থেকে আরো বড় ফল করে দেবেন। আবু জাহেল জানে ঠিক বলে দোয়া করলেন। পরের দিন সকালবেলা আমার নবী আবু জাহেলের বাড়িতে আসছেন। যেহেতু আবু জাহেল যখন দেখবে ছোট ফলের জায়গায় বড় ফল হয়েছে, আবু জাহেল নিশ্চয়ই খুশি হবে, আল্লাহর নাম বলবে, আমার নাম বলবে, আমার নবী কত খুশি হবে, এই আশা নিয়ে এসেছে। কিন্তু আবু জাহেল তো আবু জাহেল বলছে, চাচাজি অন্য দিনের তুলনায় আজকের খাজুর গাছের ফলটা বড় হয়েছে না ছোট হয়েছে? বলছে না, বড় হয়েছে, তুমি যা বলেছিলে তাই হয়েছে। চাচাজি কার বিনিময় হয়েছে? বলে কেন, তুই জানিস আর সেইটি জানে? কি বুঝলে? কি বুঝলে? কি বুঝলে? তুই জানিস আর সেইটি জানে। না নিয়েছে নবীর নাম, না নিয়েছে আল্লাহর। বলেন বলেন, তাহলে না নিয়েছে নবীর নাম, না নিয়েছে আল্লাহর নাম। তাহলে আবু জাহেল আল্লাহর নাম নেয় না, আবু জাহেল কাফের, নবীর নাম নেয় না। কোনো মুসলমান যদি বড়ালের ঘাটে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকে, আমি যদি জিজ্ঞাসা করি তোমার ব্যবসা কেমন চলছে, এ দাঁড়ছে বলে দেবে সেজনার ইচ্ছায় ভালো চলছে। তাহলে সেজনার ইচ্ছায় ইনিও আল্লাহর নাম নেয়নি, আবু জাহেলও আল্লাহর নাম নেয়নি, এ মালকে মুসলমান বলা যাবে? চট করে বলে দিলে হবে না হুজুর সেজনা বলেছে। সেজনা কে বলো? 90 ঘন্টা সময় দিলাম, সেজনা কে আমাকে বলো। তুমি একটাই খোঁজে পাবে, বড় মেজে সেজে আল্লাহ 4র্থ নাম্বার ফেলবে। কিন্তু আল্লাহকে 4র্থ নাম্বার ফেললে ওটাও ইমান যাবে। মানে দাঁড়িয়ে থাকলেও মার খাবে, বসলেও মার খাবে, শুয়ে থাকলেও মার খাবে, কাঁদলেও মার খাবে, হাসলেও মার খাবে, তাকালেও মার খাবে, চোখ বুঝালেও মার খাবে, কিচ্ছু না বললেও মার খাবে, কিচ্ছু বললেও কোনো জায়গা যাওয়ার রাস্তা নেই। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। পৃথিবীতে যারাই বলেছে খোদা 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 বলো, তারা একবার কি জিকির করার সময় বলেছে খোদা 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 খোদা? এই ঠিক বলছে না ভুল বলছি? একবার বলেছে? শুধু বলেছে আল্লাহ 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 বলেছে না? বলেছে তো। আল্লাহর খোদা যদি এতটাই যদি ভাষাটা সঠিক হয়, পৃথিবীর কোনো জেকের পীর ওলি মাশায়েখ একবার বলেছে জেকের যে খোদা 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 জিকির করেছে? ভাই আমার বলা কি ভুল হচ্ছে? তাহলে জিকির করার সময় খোদা নাম নেই, আর এমনি মুখে গল্প দেওয়ার সময় খোদা নাম, চলবে না, চলবে না। তার কারণ আমি ইমানদার, আমি চিনেছি মহান সৃষ্টিকর্তাকে, আল্লাহকে বলে আল্লাহকে ডাকবো। কেন? আল্লাহর নাম হলো সিফাতি নাম। পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সবাই জানে
আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ।